এসএসসি খেলছে কোথায়? রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি দাঁড়িয়ে বলছেন তো আমিই খেলবো। তিনি তো সুবলদের জীবন নিয়ে খেললেন, সন্তোষদের জীবন নিয়ে খেললেন, প্রশান্ত আমাদের জীবন নিয়ে খেলছেন, এখনও খেলছেন। হ্যাঁ, এর আগে তো সব চুরি করেছে, সব কিছুতে হাত পাকিয়েছে, কয়লা বালি আমাদের চাকরি চুরি। এখন আবার আমি শুনলাম টিভিতে চলছে, আমার তো দেখার সময় না, কোথায় নাকি চোখও চুরি করেছে। মানে কি বলবো, এই যে সরকার এবং সরকারের নেপথ্যে যিনি রয়েছেন, আবার কিছু তাদের দলের লোকেরা বলছে মহারানী, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীকে বলছে মহারানী। মহারানী খেল দেখাচ্ছে। হ্যাঁ, 10 নম্বর নিয়ে আপনাদের কি মতামত? দেখুন 10 নম্বর তো আমরা চাইনি, সে কথাই আপনাকে বলছি। আমি আপনাদের আগেই বলেছি যে 3রা এপ্রিল 2025 মহামান্য সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন, সেই রায়ে আপনাদের আমি কপি দেখাতে পারি। সেখানে 49 নম্বর প্যারায় যে কনক্লুশন পার্টে লেখা আছে যে যারা অল ডিজেবল তাদেরকে এজ রিল্যাক্সেশন অ্যান্ড কনসেশন, আর যারা নট স্পেসিফিকলি টেন্টেড, রিভিউয়ের রায়ে যাদের বলা আছে আনটেন্টেড, যাদেরকে বলা হচ্ছে হাইয়েস্ট প্রায়োরিটির ভিত্তিতে নিয়োগ দিন। সেই রায়কে বোর্ড, রাজ্য সরকার, এই যে হচ্ছে সেই এমএ ফাইলে লিখে নিয়ে এসেছিল যে আমরা যে অ্যান অ্যাডভার্টাইজমেন্ট ফর ফ্রেশ রিক্রুটমেন্ট টু দ্য অ্যাফোরসেড পোস্ট, অর্থাৎ ফ্রেশ সিলেকশনকে ফ্রেশ রিক্রুটমেন্টে বদল করে নিয়ে এসেও অ্যাফোরসেড পোস্ট, অর্থাৎ এসএসসি 2016 প্যানেলের মামলার পরিপ্রেক্ষিতে তৎকালীন যে ডিক্লেয়ার ভ্যাকেন্সি ছিল তার উপরে নিয়োগ দেবে। এবং মহামান্য সুপ্রিম কোর্ট 26 তারিখও বলেছেন, 26শে নভেম্বর, যে এই যোগ্য শিক্ষকদের হাইয়েস্ট প্রায়োরিটি দিয়ে রক্ষা করার দায়িত্ব রাজ্য সরকারকেই করতে হবে। সুতরাং এই 10 নম্বর তো আমাদের এসএসসি 2016 প্যানেলকে দেওয়া হয়নি। এটা মূলত এই 10 নম্বর নিয়ে যা চলছে, আমরা বলছি আমাদের 10 নম্বরের কি দরকার? মহামান্য সুপ্রিম কোর্টের যে নির্দেশ যে এসএসসি 2016 প্যানেলের সেই যে অ্যাফোরসেড ডিক্লেয়ার ভ্যাকেন্সির উপরে ফ্রেশ সিলেকশনের ব্যবস্থা করুক। এবং মহামান্য কোর্টের কাছে আমরা আগেও বলেছি, আমরা বিচার ব্যবস্থার প্রতি সম্পূর্ণ আস্থাশীল। হ্যাঁ, বিচার ব্যবস্থার কাছে মাননীয় দেশের প্রধান বিচারপতি যিনি নতুন হয়েছেন তার প্রতিও আমাদের আবেদন যে মহামান্য সুপ্রিম কোর্টের যে নির্দেশ যে অ্যাফোরসেড ডিক্লেয়ার ভ্যাকেন্সিতে নিয়োগ করতে হবে, রাজ্য সরকারকেই করতে হবে, সেই নির্দেশ সেই রাজ্যের অটোনমাস বডি স্কুল সার্ভিস কমিশন তারা মানছেন না। তো কারা কারা প্যানেল এক্সপায়ার হবার পর নিয়োগ পেয়েছেন তাদের পূর্ণাঙ্গ তালিকা স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে মাননীয় কোর্ট চেয়েছেন এবং ক্যাবিনেট মেমোরান্ডাম করেছিল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নেতৃত্বে। সেই ক্যাবিনেট মেমোরান্ডামেও উল্লেখ আছে কারা কারা প্যানেল এক্সপায়ার হওয়ার পর নিয়োগ পেয়েছেন। আমি কখনোই বলছি না যে প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পর এরা সবাই অযোগ্য, কিন্তু এই যে এদের সংকটের মুখে পড়তে হচ্ছে বা এদেরকে নিয়েও টানাটানি শুরু হলো, এর প্রধান কারণ কি? এর মূলে রয়েছে এসএসসি, এর মূলে রয়েছে চাকরিচোর রাজ্য সরকার, আর চাকরিচোর রাজ্য সরকারকে মানে তাদের মুখ বাজাচ্ছে চোর এসএসসি।